পাওয়ার প্ল্যান্ট করে। এখানে আমরা জানি যে আমরা কয়লা দ্বারা বিদ্যুৎ উৎপাদন করি। এখানে স্বল্প সময়ে এবং স্বল্প মূল্যে এবং দ্রুত সময়ের জন্য বিদ্যুৎ উৎপাদন করব। সেখানে আমাদের নিউক্লিয়ার ইউরেটিক ব্যবস্থাপনা থাকবে। এখানে কোর থাকবে। কোরগুলো নিউট্রনকে আঘাত করবে। আঘাত করার ফলে নিউট্রনগুলো বিভাজিত হয়ে 1টি থেকে 3টি দিয়ে আবার 3টি থেকে 9টি আবার 9টি থেকে 27টি এরকম ভাবে বিভাজন হবে। সেই বিভাজন হওয়ার ফলে এখানে উৎপন্ন হবে। আর এখানে আবার বিভাজন হওয়ার পরে এখানে তাপ সৃষ্টি হবে। আর তাপ সৃষ্টি হওয়ার ফলে এই সর্বোচ্চ তাপ যদি 325 ডিগ্রির উপরে চলে যায় তাহলে এটা আবার বোমায় পরিণত হবে। তাই এটি নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে কনডেন্সারের মধ্যে কন্ট্রোল রড থাকবে এবং এখানে ওয়াটার থাকবে। দুইটা বিক্রিয়া করার পর ভারী পানি তৈরি হবে, যেটা হচ্ছে বলা হবে। তাই এটা এখানে নিয়ে যাওয়া হবে এবং এটাকে কন্ট্রোল করা হবে। কন্ট্রোল করার পর এটা টারবাইনে যাবে। টারবাইনে যাওয়ার পর টারবাইনটা ঘোরানো হবে। টারবাইন ঘোরানোর পর বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে। আবার এখানে ইলেকট্রিক জেনারেটরে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে। সেই বিদ্যুৎ শক্তি থেকে আবার আমাদের টাওয়ার বা আর অন্যান্য জিনিসগুলো হবে। আর এখানে যে স্টিমটা উৎপন্ন হবে স্টিমটাকে আবার পানিতে কনভার্ট করতে হবে। পানিতে কনভার্ট করার জন্য কনডেন্সারে নিয়ে আসা হবে এবং যে গরম পানিটুকু আছে এখানে বিক্রিয়াটা হওয়ার ফলে গরম পানি অনেকগুলো গরম হয়ে যায়। সেই গরম পানিটুকু আবার এখানে কুলিং টাওয়ারে চলে আসবে। কুলিং টাওয়ারে আসার পর এখানে স্প্রে হবে। করার পর পানিগুলো ঠান্ডা হয়ে কিছু পানি ঘনীভূত হয়ে চলে যাবে। থাকার পর পানিগুলো এখানে জমা হবে। আবার কনডেন্সারে চলে যাবে। আর এখানে যদি আমাদের এখানে কিছু পানি খরচ হয়ে যাবে আর এখানেও কিছু পানি খরচ হবে। তাই যদি পানির সংকটে না হয় তার জন্য আমরা যে কোনো একটা জলাধার নিতে পারি, যেমন কোনো একটা নদী বা সাগরের সহায়তা নিতে পারি এর মাধ্যমে। আর এই প্রজেক্টটা যদি আমরা এরকম একটা এটাকে বাস্তবায়ন করা হয়েছে রূপপুরে, পাবনার উপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেখানে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে দেশে অনেক সাশ্রয় হয়েছে। এরকম যদি আমরা আরও বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে আমাদের দেশে অনেক উন্নয়ন হবে, লোডশেডিং থাকবে না। আর এই যদি আমরা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে সেক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে টাকা খরচ হয় 13 থেকে 14 টাকা। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দ্বারা যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি তাহলে একই পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে খরচ হবে 3 থেকে 4 টাকা। তাহলে ধরতে গেলে প্রায় 10 টাকার মতো আমাদের বেঁচে যায়। এরকম ভাবে যখন আমরা আরো বেশি করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করবো তখন আরো বেশি করে অর্থ সাশ্রয় হবে। আর তাছাড়াও দেশের চাহিদা মিটিয়ে আমাদের বাইরেও আমরা এটি রপ্তানি করতে পারবো। আর ইউরেনিয়াম 1 কেজি ইউরেনিয়ামে যতটুকু বিদ্যুৎ শক্তি উৎপাদন হবে ঠিক ততটুকু বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে 1 লক্ষ কেজি কয়লার প্রয়োজন। তাহলে কয়লা যেহেতু খনিজ সম্পদ আর সেটি সংরক্ষণ করা দরকার। আর সেটিকে সংরক্ষণ করে যদি আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দ্বারা করি তাহলে অনেক আমাদের দেশের জন্য অনেক সাশ্রয় হবে, খনিজ সম্পদের সাশ্রয় হবে, বিদ্যুৎ শক্তি উন্নত হবে এবং আমরা দেশ সহ বাইরেও উৎপাদন করতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।